গুড মর্নিং। আজকে আমি চলে এসেছি আপনাদের কাছে প্রচুর জিনিসপত্র নিয়ে। হ্যাঁ, এখান থেকে যেগুলো আমরা দেশে নিয়ে যাব সেরকমই কিছু জিনিসপত্র। চলুন তাহলে আপনাদের সাথে শেয়ার করি আর দেখাই যে কি কি কিনেছি আমি তাদের জন্যে। তো প্রথমেই নিয়েছিলাম একটা সানগ্লাস, একটা না আরও দু তিনটে আছে যদিও। এরকম দেখতে এটা এটা যদিও জেন্টস সানগ্লাস। এইটা একটা লেডিস সানগ্লাস নিয়েছি, যেটা আমি আমার বোনের জন্যই নিয়েছিলাম। এইরকম দেখতে সানগ্লাসটা, খুবই সুন্দর না? এছাড়াও আরও প্রচুর জিনিস আছে, এক এক করে দেখাতে দেখাতে তো প্রচুর টাইম চলে যাবে মনে হচ্ছে। এরপর আমি নিয়েছি একটা বক্স। এই বক্সটা কিন্তু আমার নিজেরও খুব পছন্দ হয়েছে। ইনফ্যাক্ট এখানে আমি যা যা জিনিস কিনেছি সেগুলো সবই আমার খুব পছন্দের, কারণ এটার থেকে কিন্তু একটা মিউজিকও হয়। এরকম দেখতে বক্সটা। এটা কিন্তু ওই গিফট পারপাসে দেওয়ার জন্যেই। তারপর নিয়েছি একটা পারফিউম, এটা ডিএল এর ইউডি পারফিউম। দাঁড়ান, এটার স্মেলটা কিন্তু খুবই ভালো। সুন্দর। এরপর নিয়েছিলাম একটা চিরুনি, চিরুনিটাও এরকম দেখতে। আর নিয়েছি একটা বডি ওয়াশ। এই বডি ওয়াশটা ওই গিফটের জন্য কি সুন্দরভাবে র্যাপিং করা আছে, তাই না? আমারও খুব পছন্দ হয়েছিল এটা। আর নিয়েছি অনেকগুলো ক্যান্ডেল। এই ক্যান্ডেলগুলোতে কিন্তু ফ্রেগরেন্স দেওয়া আছে, মানে এগুলো জ্বালানোর পর বেশ ভালো একটা স্মেলও আসবে। আর একটা সেম ওই টাইপেরই ক্যান্ডেল নিয়েছি। এগুলো সব গিফটের জন্য, তার জন্য একই টাইপেরই অনেক নেওয়া আছে। এটা দেখুন, এটাও কিন্তু অসাধারণ সুন্দর দেখতে। আর এটাও সেম, ওই জ্বালানোর পর ফ্রেগরেন্স আসবে। আর এগুলো কিন্তু এখানে মানুষজন খুব বেশি ইউজ করে থাকে। এছাড়াও প্রচুর চকলেটও নিয়েছি। আর দুটো আমি ক্যান্ডেল নিয়েছিলাম। এই ক্যান্ডেলগুলো যদিও কাউকে দেওয়ার জন্য না, তবে এগুলো খুব স্পেশাল আমার জন্যে। আর একটা এরকম সল্ট অ্যান্ড পেপারের সেট নিয়েছি, যেটা বাড়িতে গিফট করার জন্যই। এই মিররগুলো কিন্তু এখন বেশ ইন, তাই না? দেখুন, এদিকে কম আছে আর এদিকে আছে মিরর, খুব সুন্দর দেখতে। এটা ওই গিফটের জন্যই। এরপর আমি নিয়েছিলাম একটা ওই বিডস টাইপের, ফোনে লাগানো হয় না ওরকম। এটাও আমি গিফটের জন্যই নিয়েছি, খুব ভালো দেখতে, তাই না? দেখুন। আর নিয়েছি অনেকগুলো কানের সেট। একসাথে অনেকগুলো আছে, 16টার মতো আছে একটাতে। আর এখানে তো প্রচুর ঠান্ডা পড়ে, আর তার জন্য এখানকার মানুষজন এই টাইপের শু প্রচুর ইউজ করে। তার জন্য আমিও দুজোড়া নিয়ে নিয়েছি, যাতে ওইখানে মাদেরকে গিফট করতে পারি। দাঁড়ান, দুটোই খুব সুন্দর দেখতে, এইরকম দেখতে। আরও একটা বডি ওয়াশ। এখান থেকে যাব আর চকলেট নিয়ে যাব না, এটা তো হতে পারে না। এখানকার চকলেট তো আপনারা জানেনই কতটা ফেমাস। এরপর কিন্তু প্রচুর চকলেট আছে, তাহলে চলুন সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। এরকম একটা ঝিনুক টাইপের চকলেট নিয়েছি, যেটা বাচ্চাদের কিন্তু খুবই পছন্দ হয়। এই যে। আর নিয়েছি এরকম একটা মিল্কি ম্যাক্স। এই চকলেটগুলো খেতে কিন্তু বেশ ভালো, আর ওয়ালনাটের একটা ফ্লেভার থাকে। এখানে প্রচুর পরিমাণে লেস এই টাইপের জিনিসপত্র পাওয়া যায়, তার জন্য এরকম একটা সেন্সেশন এক প্যাকেটও নিয়ে নিয়েছি। আর এই চকলেটগুলো তো বাচ্চাদের জন্য সত্যিই খুব মজার। আর এগুলো অনেকটা খেতে ওই বাবুলকাম টাইপেরই হয়। এখন তো এখানে ক্রিসমাস বা হ্যালোউইন চলে এসছে, তার জন্য এরকম কিউট কিউট জিনিসপত্র অনেক পাওয়া যাচ্ছে। আর হ্যালোউইনে তো এরকম ভূত তো একদম ফেমাস, জানেনি? তার জন্য দেখুন এখানেও ভূত টুত বেশ ভালোই দেখা যাচ্ছে না? একটা আমি এরকম স্পার্ক রিমো কিনেছি।
এখানকার এই স্পা ক্রিমগুলো কিন্তু বেশ ভালো হয়। আর একটা ওই সেম টাইপেরই ঝিনুকের চকলেট, এটা একটা আমি বক্স নিয়েছি। আমার একটু বক্স টাইপের জিনিসপত্র ভালো লাগে, আর কিউট জিনিসও আমার বেশ পছন্দের। এটা দেখুন, এটার মধ্যে কিন্তু অনেকটা স্পেস আছে, চাইলে মেকআপ প্রোডাক্ট রাখা যেতে পারে। এছাড়া এটার মধ্যে এরকম কিছু একটা দেওয়া আছে যাতে এই বক্সটা স্মেল না করে হবে। এই বক্সটাও কিন্তু বেশ ভালো দেখতে না, দেখুন। এরকম একটা আমি পেন্সিল বক্স নিয়েছি। পেন্সিল বক্স তো বাচ্চাদের জন্য, এটা ভেতরে এরকম স্পেস আছে যেখানে আলাদা করে রাখা যাবে। এরকম দুটো চকলেট, আরেকটা নিয়েছি এরকম কিউট পেন্সিল বক্স। যখন ছোট ছিলাম তখন আমার নিজের তো এই জিনিসগুলোর প্রতি খুব বেশি ভালোবাসা ছিল, তার জন্য এখনও এগুলো দেখলে মনে হয় আচ্ছা ঠিক আছে, তাহলে যাকে দিচ্ছি তারও নিশ্চয়ই খুব পছন্দ হবে। আরেকটা নিয়েছি কিউট একটা পেন, দেখুন এখানে ওপরে একটা এরকম মিকি মাউস টাইপের আছে আর নিচে কিন্তু পেন। এখানে আমি একটা সান্টা নিয়ে নিয়েছি, বললাম না এখানে তো এখন ক্রিসমাসের সব কিছু দোকানে চলে এসেছে, প্রত্যেকটা দোকান এত সুন্দরভাবে ডেকোরেশন করে রেখেছে, সব কিছু দেখলেই পছন্দ হয়ে যাবে, তার জন্য এরকম একটা কিউট দেখতে। এছাড়া একটা সান্টা ক্লজের চকলেটও নিয়েছি। এখানে আবার কিছু গিফটও দেওয়া আছে, দেখুন একটা এরকম মার্সির বড় চকলেটের এও নিয়ে নিয়েছি। এই চকলেটগুলো কিন্তু খেতে বেশ টেস্টি হয়। এছাড়া এটা ছোট প্যাকেটও পাওয়া যায়, বাট গিফট পারপাসে কাউকে দিতে এরকম বড়গুলোই মনে হয় ভালো লাগে বেশি, তাই না? আরও দুটো বাচ্চার জন্যে আমি দুটো বেশ কিউট কিউট জিনিস নিয়েছি, দেখুন এগুলোর মধ্যে ওই রাবার ব্যান্ড ক্লিপ এইসব আছে, বেশ কিউট না? আর এটাও দেখুন, এগুলো তো বাচ্চারা পেলে খুব খুশি হবে, আমি যদি ছোটোবেলায় পেতাম আমি তো খুবই খুশি হতাম। তবে আমাদের ওখানে তো এরকম টাইপের জিনিসপত্র পাওয়া যায় না। আরও এরকম চকলেট নিয়েছি, এই চকলেটগুলো সব এখন লক করাই আছে। এই চকলেটগুলো দেখুন, এগুলো কিন্তু এখানে এমনিতে সব দোকানে পাওয়া যায় না, তবে একটা বিশেষ করে আমস্টারডামে দোকান আছে, আর যে দোকানটাতে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা আছে এই রং বেরঙের চকলেট দিয়ে, ওইখানে থেকে এই চকলেটগুলো কিনলে বেশ ভালো পাওয়া যায়। আরেকটা আমি এরকম অ্যালবাম নিয়েছি, এই অ্যালবামটা দেখতে আমার বেশ ভালো লাগলো, আর অনেকগুলো ফটোও রাখা যাবে। আর এই সবে তো বিয়ে হয়েছে, যার জন্য প্রচুর ফটো বের করানোর আছে, আর যেগুলো বের করে এই সুন্দর অ্যালবামের মধ্যে সাজিয়ে রাখারও ইচ্ছে আছে। এবারে যেই কিন্তু প্রচুর ফটো বের করাবো। আর দেখুন এগুলো কিন্তু এখানকার মানে নেদারল্যান্ডসের কারেন্সি ইউরো, তো এই চকলেটগুলো ইউরো বা 2 টাকার কয়েনের ওপরে আছে, মানে 1 ইউরো বা 2 ইউরোর মধ্যেই পাওয়া যাচ্ছে। এছাড়া সেন্টেরও কিছু চকলেট আছে, দাঁড়ান এরকমও আমি 3-4টা নিয়েছি। এই একটা, এই একটা, এগুলোও বেশ গিফট করার জন্য তো খুবই ভালো, খেতেও কিন্তু টেস্টি হয়, অনেকটা ডেয়ারি মিল্ক টাইপেরই খেতে হয়। নেদারল্যান্ডসের সব থেকে বিখ্যাত জিনিস যদি আমি আপনাদেরকে বলি তাহলে কিন্তু চিজ। এখানে চিজ কিন্তু বিশ্ববিখ্যাত, আর এখানকার তো যে কোনো ডেয়ারি প্রোডাক্টই প্রচুর বেশি ইনোভেটিভ। তবে এই চিজগুলো অনেক বছরের ধরে বানানো হয়, মানে ধরে রাখতে পারেন প্রায় 15 থেকে 20 বছরের ওল্ড চিজও পাওয়া যায় এখানে। আর সেরকমই একটা চিজ, এই চিজটা কিন্তু এখানে বেশ ফেমাস গৌড়া থেকে, তো একটা চিজও নিয়ে নিয়েছি, ওখানে আমাদের বাড়ির সবাইকে টেস্ট করানোর আছে। এমনিতে আমাদের ওখানে চিজ পাওয়া যায়, তবে এই নেদারল্যান্ডসের গৌড়ার চিজ ওখানে পাওয়া যায় না। আর একটা নিয়েছি টার্কিশ ডিলাইট। টার্কিশ ডিলাইট বলতে এটা এখানকার একটা ফেমাস সুইট। আমাদের এখানে যেমন ডাচ মানুষজন প্রচুর আছে, সেরকম এখানে টার্কিশ মানুষজনও প্রচুর আছে, যার জন্যে ডাচ দোকানের সাথে সাথে টার্কিশ দোকানও প্রচুর আছে। আর সেরকমই একটা দোকান থেকে এই একটা মিষ্টিও নিয়ে এসেছি। এমনিতে আমাদের ওখানের মিষ্টির স্বাদের মতো হয়তো হবে না, তবে এগুলোতে ড্রাই ফ্রুটস প্রচুর থাকে, যার জন্যে খাওয়া খুবই ভালো। আর এরকম একটা চকলেট নিয়েছি, একটা নুডলসের প্যাকেটও নিয়ে নিয়েছি। এরকম একটা ওরিওর বিস্কুট নিয়েছি, এটা কিন্তু খেতে বেশ টেস্টি হয়, মানে আমার ভাইয়ের তো এই চকলেটটাই সব থেকে বেশি পছন্দের। এরপর একটা এরকম মিক্সড চকলেটের ডাব্বা দেখাবো, যেখানে অনেকগুলো ফ্লেভারের চকলেট একসাথে দেওয়া আছে। আর এরকম একটা ওয়েফার্সের প্যাকেট দিয়ে নিয়েছি, আমাদের ওখানে যেমন কিটক্যাট পান ওরকম টাইপের ওয়েফার্স চকলেট, আর এই ওয়েফার্স চকলেট কিন্তু আমার বেশি পছন্দের। আর একটা বডি ওয়াশ নিয়েছি, এই ফায়ের বডি ওয়াশও কিন্তু এখানে বেশ ফেমাস। সাথে কথাগুলো এরকম লেজ কুরকুরের প্যাকেটও নিয়ে নিয়েছিলাম। এই
ব্রুকস বলে যে কুরকুরে বা লেসটা আছে, এটা কিন্তু আমাদের ওখানে পাওয়া যায় না। এটা ভুট্টা দিয়ে তৈরি হয়, যার জন্য ভুট্টার একটা বেশ ভালো ডিস্টিংক্ট ফ্লেভার পেয়ে থাকি। এরপর তো আমি আপনাদেরকে আসল সুভেনিয়ার দেখাবো। এগুলো তো এমনিতে মোরনলেস সব জায়গাতেই পাওয়া যাবে, তবে যেগুলো শুধুমাত্র এখানেই পাওয়া যাবে সেরকম টাইপেরই কিছু জিনিস আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে একটা আমস্টারডামের কি লকেট। এই যে দেখুন, এরকম দেখতে। আরও একটা কি লকেটই নিয়েছি। আচ্ছা, এটাও একটা হল্যান্ডের ছিল, মানে নেদারল্যান্ডসে থাকি তো আমরা, আর নেদারল্যান্ডসের তো আগের নাম হল্যান্ড, তার জন্য এখানে হল্যান্ডের এরকম ম্যাগনেট কিন্তু অনেক পাওয়া যায়। দেখুন, এটা একটা, এটা আমরা ওই সুইজারল্যান্ড গেছিলাম না, সুইজারল্যান্ডের ওখানে ওই মুরিন, লটারব্রুনেন ওই প্লেসগুলো কভার করেছিলাম, তার জন্য যে যে জায়গাগুলো গেছিলাম সেই জায়গার অনুযায়ী একটা ম্যাগনেট নিয়েছি। আর একটা আমস্টারডামে সুন্দর দেখতে, এটা তো আমার বেশ পছন্দ হয়েছে। দেখুন, কিউট না? এটা আমরা এই কদিন আগে জার্মানি গেছিলাম, ওখানেরই ওই আইফেল ন্যাশনাল পার্ক, সেখানেরই একটা ম্যাগনেট। দেখুন, এটা রটারডামের সাইকেল কিন্তু বেশ ফেমাস। আর শুধু রটারডাম কেন, পুরো নেদারল্যান্ডসের মানুষের থেকে এখানে সাইকেলের সংখ্যা বেশি। আর তাছাড়াও এটা দেখুন, সামনে টিউলিপ আছে, আর এই সুন্দর সাইকেলটা বেশ ভালো দেখতে লাগছে না? এটাও একটা ফ্রিজ ম্যাগনেট। আর এটা দেখুন, এই ফ্রিজ ম্যাগনেটটাও বেশ ভালো। এটা কিন্তু এরকমভাবে ইয়ে হতে থাকে। এই যে, এটা জুমফ্রাওয়ের। জুমফ্রা মানে হচ্ছে ইউরোপের সব থেকে টপ মোস্ট পয়েন্ট, ওখান থেকে নিয়ে এসেছিলাম। এটা দেখুন, এটাও একটা চাবির লকেট, আর এই চাবির লকেটটা একসাথে তিনটে আছে। মানে এটা হচ্ছে এখানকার উইন্ডমিল এখানে বেশ ফেমাস। আর আমস্টারডাম একটা, আর একটা হলো হল্যান্ড। সুইস বেল কতটা ফেমাস এটা তো সবাই জানেন। এরকম দুটো সুইস বেল নিয়েছি। এই যে সেম, এটাও একই টাইপেরই দেখতে, আওয়াজটা কিন্তু বেশ ভালো। আর সুইজারল্যান্ডে প্রত্যেকটা গরুর গলাতে কিন্তু এরকম টাইপের বেল অবশ্যই বাঁধা থাকে, কারণ ওখানকার ওই ঘাসের যে তৃণভূমি যেটা বলে, ওটা এত বড়, কারণ গরু যদি কোনোভাবে হারিয়ে যায় তাহলে তাকে আর খুঁজে পাওয়া সম্ভব হবে না, তাই হয়তো। আর এরকম একটা সুন্দর কিউট দেখতে গ্লাস নিয়েছিলাম, এটাও সুভেনিয়ার ওই সুইজারল্যান্ড থেকেই নেওয়া, বাট ওখানকার প্রত্যেকটা রাস্তার আলাদা আলাদা সিম্বল ছিল, আর সেই সিম্বলগুলোই এখানে সুন্দরভাবে আঁকা আছে। এই যে দেখুন, সব জিনিসপত্র তো আমি চারদিকে এইভাবে মেলে দিয়েছি, আবার সব কিছু গুটিয়ে ভালো করে রাখতে হবে। তাহলে চলুন, আজকে আমার এই ভ্লগ এর সাথেই শেষ করছি। যদি আমার এই, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে পরের নতুন একটি ভ্লগে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ সো মাচ।